নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপডেটটা শুরু করতে চলেছি। যে সদ্য একটি বড় স্ক্যামও বলা যেতে পারে, কারণ সারা ভারতবর্ষ উত্তাল রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা আয়োজিত যে পরীক্ষা, নিট পরীক্ষা, যে সর্বভারতীয় একটি পরীক্ষা। তো সেই পরীক্ষায় একটি দুর্নীতির আভাস চলছে এবং মামলাটি সুপ্রিম কোর্টে করা এবং জুলাই মাসে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে স্থিরীকৃত হয়েছে। এবং আরও একটা বিষয় রয়েছে যে এনটিএ দ্বারা পরিচালিত যে নেট এক্সাম, ইউজিসি নেট এক্সাম, তো সেই পরীক্ষাটাও বানচাল করা হয়েছে এবং সিআইএসআর নেটও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো এমতাবস্থায় যে পরিস্থিতি দাঁড়িয়েছে, একটা অস্থির পরিস্থিতি। যদিও নেট ইউজিসি পরীক্ষার শিক্ষার্থীদের কোনোরকম সেভাবে আন্দোলন লক্ষ্য করা না গেলেও, যে নিট পরীক্ষার কিন্তু যারা বিশেষ করে কোচিং সেন্টার রয়েছে সেটা থেকে শুরু করে সমস্ত অভিভাবক থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু প্রতিবাদের ঝড় তুলে দিয়েছে সরকারের প্রতি। তো এই মুহূর্তে কিন্তু সরকার একটি ডিসিশনও নিয়ে নিয়েছে এবং সেক্ষেত্রে নেট পরীক্ষার জন্য ইউজিসি নেট অর্থাৎ অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং সেই সঙ্গে পিএইচডি ও জেআরএফ এর জন্য যে পরীক্ষা হয় সেই পরীক্ষার কিন্তু জন্য সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়ে দিয়েছে। একদম প্রথম থেকেই তো দিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও আবার নতুন করে একটা আপডেট এসছে। সেই আপডেটটি হলো যে এই যে তদন্তভার শুধুমাত্র সিবিআই নয়, সিবিআই ছাড়াও আরও একটি কমিটি গঠন করা হয়েছে। কি কমিটি গঠন করা হয়েছে, কারা সদস্য রয়েছেন, পুরো বিস্তারিত আলোচনা করব। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এনটিএর চেয়ারপারসনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না, একটা বিষয় সামনে চলে আসছে যে টেলিগ্রামের মাধ্যমে কিন্তু টোটাল যে কি বলবো টোটাল প্রশ্নপত্র বা স্ক্যামটা কিন্তু হয়েছে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আজকে যে আপডেটটি দিচ্ছি যে এনটিএ পরিচালিত শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং অবাধ করে তুলতে 7 সদস্যের এক বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। এবং বলা বাহুল্য, আগামীকালকে কিন্তু একটা গেজেট পাবলিশড হয়েছে। সেই গেজেটে কিন্তু একদম স্পষ্টভাবে যে এই সমস্ত দুর্নীতির সঙ্গে যারা যুক্ত থাকবে তাদেরকে কিন্তু কঠোরতম শাস্তিরও সুবন্দোবস্ত করা হয়েছে। তো এই যে 7 সদস্যের কমিটি গঠনের কথা বলা হচ্ছে বা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে এনটিএ পরিচালিত শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ ও অবাধ করে তুলতে 7 সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রক। তো শিক্ষা মন্ত্রক 7 সদস্যের কমিটি গঠন কেন করলো সেটাও আমরা একবার দেখে নেব। পুরো নোটিফিকেশনটা আমরা একটু দেখে নিই। যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরিচালিত পরীক্ষাগুলিকে স্বচ্ছ অবাধ করে তুলতে 7 সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটির কাজ হবে পরীক্ষা পরিচালন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, ডেটা সংরক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করে তোলা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাঠামো ও কাজকর্মকে আরও সুনিয়ন্ত্রিত করে তোলার জন্য মন্ত্রকের কাছে সুপারিশ পেশ করা। বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান তথা আইআইটি কানপুরের চেয়ারম্যান বিওজি ডক্টর কে রাধাকৃষ্ণন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এমারিটাস সি কে রামমূর্তি, এইমস দিল্লির ভূতপূর্ব ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিজে রাও, কর্মযোগী ভারতের বোর্ড মেম্বার শ্রী পঙ্কজ বানসাল, আইআইটি দিল্লির ছাত্রছাত্রীদের ডিন অধ্যাপক আদিত্য মিত্তল, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল। তিনি বিশেষজ্ঞ কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন, অর্থাৎ গোবিন্দ জয়সওয়াল। আগামী 2 মাসের মধ্যে কমিটি রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে এবং এই এনটিএ যাতে আরও স্বচ্ছভাবে কাজ করতে পারে এটাই কিন্তু এর লক্ষ্য রয়েছে। এবং সেক্ষেত্রে এই ধরনের দুর্নীতিগুলো যেন না হয় সেটা কিন্তু সেই লক্ষ্য রেখেই কিন্তু এনটিএ কাজ করবে বলে এখনো পর্যন্ত, এই কমিটি কাজ করবে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তো যাই হোক, আজকের আপডেটটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটি। ধন্যবাদ।